আজকে দেখাবো ডিমের একটা রেসিপি। এখানে আমি 6টা ডিম সেদ্ধ করে ভেজে রেখেছি, আর বেরেস্তাও রেখেছি ভেজে। আর এখানে আছে আদা বাটা, রসুন বাটা, আলু আমি সেদ্ধ করে নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি জল ফেলে। এখানে আছে কাঁচা লঙ্কা, আর এখানে আছে পোস্ত, সর্ষে, কাজু এবং পেঁয়াজ বাটা, এর সাথে কাঁচা লঙ্কাও বেটে রেখেছি। এইবারে আস্তে আস্তে আমি রান্নাটা শুরু করব। দেখো, আমি ফ্রাই প্যানে তেল দিয়েছি। এবারে আস্তে আস্তে আমি যে মশলাটা বেটে রেখেছি, কাজু, পোস্ত, সর্ষে, পেঁয়াজ, টমেটো, সেই মশলাটা আগে আমি দিয়ে নেব, তেলের মধ্যেই দিয়ে দেব। এবারে মশলাটা ভালো করে ভাজবো। দেখো, মশলাটা আমার ভাজা হচ্ছে, কেননা ভালো করে মশলাটা না ভাজলে কাঁচা গন্ধ ছাড়বে। এই জন্য মশলাটা আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এবারে আমি নুন দিলাম, আর দিলাম অল্প একটু চিনি, যেহেতু টক দই দেওয়া আছে, মধ্যে টক দইটাও আমি মিশিয়েছি, আমি আগে বলতে ভুলে গেছি। মশলাটা যে আমি বেটে রেখেছি, ওর মধ্যে টক দইও ছিল। টক দই, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, সর্ষে, পোস্ত, কাজু সব একসাথেই আমি পিষে রেখেছিলাম। এবারে আমি আবারও একটু আদা বাটা এখানে দেবো অল্প করে। আমি একটু আদা বাটা দিলাম, আর একটুখানি রসুন বাটা দিলাম। দিয়ে এখন এই মশলাগুলোর সাথে একেবারে এগুলো ভেজে নেব, পুরো মশলাটা ভেজে নেব। তো আমি এখন এর মধ্যে দেবো একটু চিলি অয়েল। একটু চিলি অয়েল দিলাম এর মধ্যে। মশলাটা পুরো আলুর সাথে কষা হবে। আমি এর মধ্যে বেরেস্তাগুলোও দিয়ে দিয়েছি। দেখো, আমার মশলাটা কষা হয়ে গেছে, আলুগুলোও কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি ডিমগুলো দিয়ে দেবো এর মধ্যে। ডিম ভেজে রেখেছিলাম, ওইগুলো দেবো, আর কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে অল্প একটু জল দেবো, কারণ আমি মশলার বাটি ধোয়া জলটা রয়েছে, ওটার সাথে আমি এই বেরেস্তার বাটির মধ্যে জল দিয়ে অল্প একটু জল দেব। এটা যে যেরকমভাবে খেতে পারবে, লুচি, পরোটা, ভাত সব কিছুর সাথেই এটা খেতে ভালো লাগবে, পোলাও। আমার রান্নাটা প্রায় হয়েই এসছে। এটা এরকম মাখা মাখাই হবে। এবারে আমি এর মধ্যে একটু কসুরি মেথি অল্প একটু দিলাম, টেস্ট হওয়ার জন্য। আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তোমরা আমার এই রেসিপিটা ফলো করবে এবং অনেক অনেক লাইক, শেয়ার করবে।